হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সারপ্রাইজলি তামান্না আপু আমাদের বাসায় এসে আব্বুকে সারপ্রাইজ দিছে অ্যান্ড আব্বু ভাইয়ার জন্য কি কি এনেছে আর আমি আব্বুকে কি কি বানিয়ে খাইয়েছিলাম সব কিছুই থাকছে আজকের এই ব্লগটাতে। সো ফুল ব্লগটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি কানিজনাহা তানজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আব্বু আসার পর আপু আর ভাইয়া আসতে পারে নাই, সো ফাইনালি আজকে আসবে। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করা যায় অ্যান্ড আমার পক্ষে যতটুকু পসিবল হবে আমি সবকিছু থেকে একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অ্যাকচুয়ালি আপুরা যে আসবে সেটা আব্বু জানতোই না, সো আমি আর আম্মুই জানতাম। আর আপুই নিশ্চিত করছিল যাতে আব্বুকে না জানাই আপু এসে সারপ্রাইজ দিবে, সো আমরাও বলি নাই। তো যাই হোক গাইস, এখানে হচ্ছে আমি এর আগের দিন সন্ধ্যাবেলা আব্বুকে হচ্ছে আলুর পাকোড়া বানিয়ে খাওয়াচ্ছিলাম অ্যান্ড এখানে আমি হচ্ছে ওটার কিছু ক্লিপ অ্যাড করে দিছি। আর এই তো এখানে হচ্ছে আব্বুর রিয়াকশন। আব্বু নেন, আমি বানাইছি, থ্যাংক ইউ। খেয়ে দেখেন কেমন হয়েছে। গুড, সত্যি? ইয়েস, তার মানে আমার বানানোটা সাকসেস। একটু টেস্ট করি। ঠিক আছে, তুমি তো বানাতে পারো। থ্যাংক ইউ। তো যাই হোক, এখানে হচ্ছে আব্বু খেয়ে অনেক প্রশংসা করতেছিল অ্যান্ড এর ভিতরে হচ্ছে আমার ফুফাতো ভাই চলে আসে আমাদের বাসায়, সবার বড় সেলিম ভাইয়া। ওকে, হ্যাঁ ইয়েস, আমরা আসছিলাম আমার মামাকে দেখতে। আমাদের তোমাদের বাসা খালি আমার মামা আসছে আবুধাবি থেকে। আমার সময় হয় না, উনি আমার বাসায় গেছিল, আসলে আমি তখন ছিলাম। হ্যাঁ, তো এখন আসছে আমাদের বাসায় আব্বুর সাথে দেখা করতে। আর এটা হচ্ছে ভাবি, আমাদের সবার ফেভারিট অ্যান্ড উনি হচ্ছে টিচার। আর আমাদের সবাইকে সব, বিশেষ করে আমাকে আর তামান্না আপুকে বেশি আদর করে অ্যান্ড আমাদের অনেক বেশি পছন্দের। না সত্যি, অনেস্টলি অ্যাকচুয়ালি আমরা সবাই অনেক ফ্রেন্ডলি। সো এখানে আম্মু আর ভাবি হচ্ছে একজন একজনকে খাইয়ে দিচ্ছিল, তো নেক্সটে ভাবি আমাকে খাইয়ে দিচ্ছিল আর হাসতেছিল। সো ভাবি আল্লাহ হাফেজ। আর নেক্সট ডেতে ভাইয়ারা হচ্ছে অলরেডি চলে আসে বাসায় আর আমি ঘুম থেকে উঠে দেখি যে ভাইয়ারা চলে আসছে। আর হচ্ছে ওনারা আসার পর আমি আর আম্মু গিয়ে গেটটা খুলছিলাম অ্যান্ড দেন আব্বু তো বুঝছে যে হয়তো আপু আর ভাই আসছে, সো সকালবেলা ভাইয়া আব্বুর সাথে দেখা করে অ্যান্ড এই তো এখানে হচ্ছে যেটা ফর্মালিটি, ভাইয়া আর আব্বু কোলাকুলি করতেছিল। সো যাই হোক, আপু দেখা করছে যদিও, বাট আপু হচ্ছে বাসায় পুরো আনরেডি ছিল, সো আমি হচ্ছে ওটার ক্লিপ নিতে পারি নাই অ্যান্ড আব্বু তো ওদেরকে দেখে অনেক বেশি হ্যাপি ছিল। অনেকদিন পরে ওনার বড় মেয়ের সাথে দেখা হয়েছে, মানে বুঝে নিত ভাই কি একটা ভাবসাপ ওনার আর ওনার মেয়ের। সো যাই হোক, স্পেশাল ম্যাজিক আছে তো এই জন্য আমার মা আসলে কিছু লম্বা লম্বা আম্মু এলে তো ওই কাম করে কিছু জানাসনি। আচ্ছা আম্মু ঠিক না কি কইলা সব রে খুবই মজা না হয় রে, তোদের বুঝবি মজা হবে না, মানে পরে দেখবি যে পাতিলের কোনো কিছুই বাকি নেই, সব কি খাই বলবি। সো যাই হোক, এটা হচ্ছে আপুরা আসার নেক্সট ডে ছিল। সো এখানে ভাইয়া হচ্ছে চকলেট শেক বানাচ্ছিল। উনি হচ্ছে এরকমই রে ভাই, কি বলবো, ইউটিউব থেকে যদি কিছু শিখে নতুন আমাদেরকে ওটা ট্রাই করায়। চকলেট কফি, ওকে ওকে, চকলেট কফি কোল্ড কফি মেড বাই শাম ভাই। এই যে খাবো রাতি আমি টয়লে আগে করতেছি তোমার জীবন দেখাই সেখানে এটা দেখো আইস থাকলে আর খাইতো যায় না মানে মরে যাবো। এখন যদি খাইবে একটু তা তোমার খবর আছে। সুন্দরটা তোমার বুঝবা। ইয়েস অবশ্যই ভাই, তুমি এরকম বানাই সেল করবা। হাত দিয়ে লাগাতো এগুলো খুলবে না, এগুলা চকলেট। ও আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন, বুঝছো, ইউনিক ডিজাইন। গাইস আপনারা কে কে খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোরা ফালতু রেসিপি আমি আমাকে ট্রাই করাই না, আগে সবাই খাবে তারপর দেখুন সবাই বাচ্চা আছে কিনা, তারপর আমি খাবো, ঠিক আছে? যারা যারা খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাওন ভাই রাতের চকলেট শেক খাই, মজা দেখতে চাইলে খাই।
ডিজাইনটা কিন্তু সুন্দরই হয়েছে। এরকম পোষায় বুঝছো ভাইয়া আসছে মানে ফার্স্ট টাইম বানাইছে, সো ওই হিসেবে আসলে এই চকলেট শেকটা অনেক বেশি টেস্টি ছিল ভাইয়ার হাতের। অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া। আর এই তো এখানে হচ্ছে আব্বু সব কিছু আনবক্সিং করতেছিল ভাইয়ার, অ্যান্ড ভাইয়াকে দিচ্ছিল। তো আমি এখানে এসে একটা ক্লিপ নিচ্ছিলাম। আরও কিছু ছিল যেগুলোর আমি আনফর্চুনেটলি ক্লিপ নিতে পারি নাই। তো আর কি এখানে হচ্ছে আব্বু ভাইকে রিং পরিয়ে দিচ্ছিল, সো আমরা হচ্ছে সবাই মজা নিচ্ছিলাম। তো যাই হোক গাইস, এরপর দেখলাম যে আপু সবার জন্য পুডিং বানাইছে। তো ওর হাতের এগুলো আসলে অনেক বেশি মজা হয়। আমি যদিও এগুলা অত বেশি আমার পছন্দ না, বাট ওর হাতের যখন বানাই তখন খাই। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আপু এবং ভাইয়া মিলে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি, কজ ভাইয়া যতবারই আসে না কেন আমরা প্রত্যেকবারই বাহিরে যাই। অ্যান্ড আমরা যেখানে আসছি এটার নাম হচ্ছে আনন্দ বিলাস, আর এটা হচ্ছে লক্ষ্মীপুরের মধ্যে একটা ফেমাস প্লেস, এবং এখানে ডেকোরেশনটা অনেক বেশি ইউনিক ছিল, বিশেষ করে উপরে ছাতাগুলোর জন্য। তো আমরা অনেকবারই আসছি এখানে, কারণ ভাইয়ার আসা হয় নাই তেমন একটা। সো ভাইয়াকে নিয়ে ভাবলাম যে আজকে এখানেই আসা যায়। এবং আমরা বাসে গিয়ে দেখি যে অলরেডি নানু চলে আসছে। আর কি বলবো ভাই, নানু যে ফানি, ভাইয়া তো এসে নানুর সাথে গল্পে বসে গেছে। এরপর রাতে সবাই গল্প টল্প করার পরে খেতে বসে যাই। এরপর আমিও ব্লগটা রানিং করতে পারিনি। অ্যান্ড দেন পরের দিন আমি আর ভাইয়া আপু আবার বের হয়ে যাই, কারণ আমরা সবাই অনেক ঘুরতে পছন্দ করি। তো লক্ষ্মীপুরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছিল, দেন ভাবলাম যে আমরা ওইখানেই যাই। অ্যান্ড আমাদের ওই দিনের ঘুরে এতটুকু পর্যন্তই ছিল। সো যাই হোক গাইস, আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি, যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমাদের জন্য সবাই দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।